আজকে হলিসাইন হোটেলে আজকে চেক আউট ডে। আজকে আমরা যাব শ্রীনগরে যাওয়ার জন্য আজ আমরা প্রস্তুত হয়ে গেছি। বর্ষার মুখটা বাংলার 5 হয়ে গেছে, কারণ ওর ঘুম হয়নি মোটে। এই 26 তারিখ সোমবার, এখন সকালবেলা বাজে 12:25। আমরা বেরিয়েছি হচ্ছে সকাল 8:30টার দিক করে, না 8টারও একটু আগে। বাট আমি এসে রাস্তায় জানতে পারলাম যে আজকে রাস্তাতে শ্রীনগর যাওয়ার রাস্তাতে ধস নেমেছে। তো একটু ভয় পেলাম প্রথমে। তো গাড়ি আটকে দিয়েছে, লাইনের পর লাইন গাড়ি দাঁড়িয়ে আছে, লাইনের পর লাইন দাঁড়িয়ে আছে। হু করে এত লাইন দাঁড়িয়ে গেছে যে আমাদের প্রচণ্ড মুশকিলে পড়ে গেলাম যে আজকে শ্রীনগর আমরা যেতে পারবো না। জানি না কী হবে, একটু টেনশন বেড়ে গেলো। একদিনে হোটেল ভাড়াও থাকতে হবে আমাদের নিজেদেরকে, কারণ ট্যুর ম্যানেজমেন্টে যে হোটেল করেছিল সেই পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি। তো ওরা বললো একটু অ্যাডজাস্ট করে নাও আজকে, কিছু করার নেই। কী করবো, কিছু করার নেই। আর ওই জিনিস যেটা ভেবে প্ল্যানটা তৈরি হয়েছিল সেই প্ল্যানটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, দেখা যাক কি হয় আজকে রাতে। মানে এখানেই এটা কাটরা থেকে একটা রাস্তা বাঁদিকে বেঁকে গেছে শ্রীনগর যাওয়ার মাঝখানে। তো বললো এখনও আমরা 50 কিলোমিটার যেতে পারবো, তো কোনো চিন্তা নেই। 50 কিলোমিটার যাওয়ার পর ওখানে আমরা একটু ঘুরবো। আজকে রাত্রে এখানে থাকবো। সামান্য খাবার দাবার কিনে নিয়েছি, বাকিটা কিনে নেব। হোটেলে গিয়ে ওরা খাবারটা দেবে বললো, ঠিক আছে দেখি কি হয়। মনটা এতটাই খারাপ হয়ে গেল যে লাইন দাঁড়িয়েছে গাড়ি, আনন্দটা একটু ভেস্তে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের গাড়িগুলো, এই গাড়িটা করা হয়েছে উইঙ্গার। কী করা হবে জানি না, এখনও ডিসকাশন চলছে। এখানে গোল টেবিল বৈঠক চলছে এখনও পর্যন্ত, বুঝতে পারছি না কী হবে। পাহাড়ে যখন উঠছি তখন দেখছি যে কুয়াশা ঘন রাস্তার মধ্যে দিয়ে বাসটা বেশ সুন্দরভাবে এঁকে বেঁকে যাচ্ছে। মনটা এক অন্যরকমভাবে ফুটে ওঠে। জানলার পাশে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। না আছে মাথায় কোনো কাজের চাপ, না কোনো বাড়ি যাওয়ার টেনশন। একটা অন্যরকম মনের মধ্যে ফুর্তি জেগে ওঠে। এই কারণেই তো মানুষ পাহাড়ে ঘুরতে আসে, এই রকম প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। মনকে এক মুগ্ধও করে তোলে। এই রকম যাত্রা খুব আমার বেশ ভালো লাগে। কানের মধ্যে হেডফোনটা গুঁজে দিয়ে একটা হালকা মিউজিক কানের মধ্যে বাজছে, রাস্তার পর রাস্তা পার হয়ে যাচ্ছে, কোনো কিছু চিন্তাই নেই। জীবনে কি এই মুহূর্তগুলো কি আর ফিরে আসবে? এগুলোই হলো সারা জীবনের স্মৃতি। এই স্মৃতি নিয়েই সারাটা জীবন বাঁচব। আস্তে আস্তে আমার গন্তব্যস্থলের দিকে এগোচ্ছি। গন্তব্যস্থল পাটনিটপ জায়গাটা হলো একটি কাশ্মীরের অফবিট জায়গা। এটা একটি জঙ্গলের মধ্যে অবস্থিত, একটা কটেজের মধ্যে থাকা হবে। বলতে বলতেই আমি এসে গেছি, প্রায় পাটনিটপ এলাকার মধ্যে ঢুকে গেছি। আস্তে আস্তে ঠিক আমরা পাটনিটপে এসে পৌঁছে গেলাম। বাট পাটনিটপের এখানে ভিউটা দেখে মন পুরো মুগ্ধ হয়ে গেল। গাড়ির মধ্যেই আমরা ঠিক করে ফেললাম দুজনে যে এখানে আশেপাশে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো তাড়াতাড়ি দেখে ফেলবো, কারণ একটা স্পটও আমাদের আর মিস করা যাবে না, কারণ হাতে অনেকটা সময় আছে। রাস্তাটা খুবই খারাপ এই গ্রিনল্যান্ড রিসর্টে যাওয়ার জন্য, কারণ এটা জঙ্গলের মধ্যে অবস্থিত। তাই কোনো দেরি না করে ব্যাগগুলো রেখে বেরিয়ে পড়লাম দ্রোণ নিয়ে। পাটনিটপের যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য NH-44 ধরতে হবে এবং ধরে একটা রাইট টার্ন নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। পাটনিটপের সাইট সিনগুলোর মধ্যে চিলড্রেন পার্ক, রোপওয়ে, রেলওয়ে হাট, প্যাগোডা টেম্পল, তারপর হচ্ছে
ফুড পয়েন্ট এগুলো আছে। বাঁদরগুলোর কীর্তি দেখে বর্ষার খুব ভালো লাগছিল, তাই সে ক্যামেরা বের করে ভিডিওগ্রাফি করতে লাগলো। এবং বাঁদরগুলোর একটা কীর্তি দেখে ওর মানে চোখ পড়ে। ওকে যে বিস্কুটগুলো দেওয়া হয়েছিল সেগুলো একটাও খেলো না। ও খেলো হচ্ছে সামান্য মুড়ি ছড়ানো ছিল সেগুলো খেলো, এবং লাস্টে ওর বিস্কুটটাও পাহারা দিচ্ছে একা একা খাবে বলে লাস্টে ওর বিস্কুটটা অন্য কেউ নিয়ে চলে গেল। বাচ্চা এবং বড়দের জন্য এই পার্কটা খুবই একটা অন্যতম, কারণ এখানে জিপ লাইন, রোপওয়ে এবং বরফের মধ্যে খেলা অ্যাক্টিভিটিগুলো সমস্ত কিছু এখানে প্রেজেন্ট আছে। ড্রাইভারটা খুব ভালো ছিল, যেগুলো স্পটগুলো দেখায় না লোককে সেই স্পটগুলো আমাদেরকে দেখিয়েছে। এছাড়া একটা ভালো পয়েন্ট দেখেছি যেখান থেকে মেঘটা পুরো আকাশের দিকে ভেসে যায়। এই জায়গাটা বর্ষার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ ওইখান থেকে যেতেই চাইছিল না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে শ্রীনগর যাওয়ার কথা ছিল, বাট আজকে শ্রীনগর যাওয়া হয়নি, কারণ ল্যান্ডস্লাইড হয়েছে শ্রীনগর যাওয়ার পথে একটা জায়গাতে। সো আমরা সেই জন্য আজকে সারাদিনটা একটা অন্য জায়গাতে কাটাবো। পাটনি টপ বলে একটা জায়গা আছে, সেখানে ওটা একটা লোকাল সাইট সিন, বরফও আছে সেখানে, বাট পাহাড়ের সৌন্দর্যটা একটা অন্যরকম মনোভাব করে দেবে। তো এখানে এসেছি, এখন একটা হোটেলে এসেছি। হোটেলটা নাম হচ্ছে গ্রিনল্যান্ড। হোটেলটা খুবই সুন্দর, আর ওর হোটেলটার সমস্ত ডেসক্রিপশন সমস্ত লেখা থাকবে, বায়াতে লেখা থাকবে। ঠান্ডা মারাত্মক, এখানে -4। বর্ষা ওখানে মায়ের সাথে কথা বলছে, আমি এখানে ব্লগটা রেডি করছি। আর দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, সাথে আমার খুব কাছে বরফ পড়ে আছে। তো সেগুলো খুব সুন্দর। গ্রিনল্যান্ড হোটেল, একটা হোটেলের পিছনের দিকের ব্যালকনি, সামনের ব্যালকনিটা অন্যরকম দৃশ্য। এখানে পাইন বনের জঙ্গল, জাস্ট লাজবাব। পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে বরফ আছে, তুমি নিচেও কাল রাতে স্নোফল হয়েছে। আমরা যাদের সাথে এসেছিলাম সবাই বরফ নিয়ে খেলা করছেন, মানে এই কাশ্মীরে আসার পর এই প্রথম আমরা বরফ দেখতে পেলাম পাটনি টপে। সো আমি এখানে প্রকৃতিটাকে ক্যামেরা বন্দি করছি এবং নিজের মনে ক্যামেরা ফটো তুলতে ব্যস্ত। সো ফটো তোলা হয়ে গেলে এবার ভাবছি ড্রোনটাকে ওড়াবো, তাই ড্রোন শটগুলো রেডি করছি। আমি যে হোটেলের রুমটাতে আছি সেই রুমটা এরকম পুরো উডেন কাঠের ঘর। এটা হচ্ছে পিছনের দিকে যেটা দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে পিছনের ব্যালকনি, আর এটা হচ্ছে সামনের দিকের ব্যালকনি।
হোটেলটা আছি সেটা ফ্রন্ট হচ্ছে এটা। এই ব্যালকনি থেকে পাহাড়ে মাথায় দেখা যাচ্ছে বরফ। আমরা এই বিকালবেলা একটু টিফিন করতে যাব বলে বেরিয়েছি। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি তার অবস্থাটা ঠিক এইরকম, চারিদিকে দুধারে বরফ পড়ে আর আমরা হাঁটছি। এখান থেকে মার্কেটটা অনেকটা উপরে, দম ফেটে যাচ্ছে এতটা হাইট। ওরে বাপ রে বাপ। থামবো, অবস্থা খুব খারাপ। हे प्रभु, हे हरे राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? चारिदिक में बर्फ बर्फ हो गया। ऐसे এগুলো গলে গলে জল হয়ে পড়ছে। চলো দেখি জল আছে, গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। এ তো বৈষ্ণব দেবীর মন্দিরের থেকে অবস্থা খারাপ। এই অন্ধকারে আমরা দুজন হাঁটছি। এই হাঁটার কারণ হলো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। ওপরে একটা মার্কেট ছিল, যে মার্কেটটা আমি তখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, ওপরে মার্কেটে খেতে 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 সন্ধ্যা হয়ে গেছে। এখানে রাস্তায় একটা স্ট্রিট লাইট নেই, এমন অন্ধকার যে সামনে কিছু দূর আগে কি আছে সেটা দেখা পর্যন্ত যাচ্ছে না। বর্ষা এদিকে জবু তবু হয়ে গেছে ঠান্ডায়। আমরা শর্টকাটটা নিলাম না, শর্টকাটটা নিলাম না, লং কাটটাই নিয়ে যাচ্ছি। ঠান্ডা অনেকটা মাইনাসের দিকে চলে এসছে। অন্ধকারে কোনটা দিয়ে যাব? হ্যাঁ, অন্ধকারে কোনটা দিয়ে যাব কিছুই বুঝতে পারছি না। ম্যাপে দেখতে পাচ্ছি গ্রিনল্যান্ড হোটেলটা এখনো 300 মিটার। আমরা এই শর্টকাটটা দিয়ে উঠেছিলাম না, এইখানেই কোথাও শর্টকাটটা দিয়ে যাবে তো? চলো না, সিঁড়ি আছে, সিঁড়ি আছে, চলে আসো, অসুবিধা নেই। স্টপ করে দিয়ে রিসর্টটাতে আছি। এই রিসর্টটা রাতের বেলা এরকম ঝিকিমিকি টুম্পা লাইট জ্বিয়েছে। চলে এলাম, এবার একটু রেস্ট নেবো। আজমেরের এই অফবিট জায়গা পাটনি টপ কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরের স্টেজের ভিডিওর জন্য আমরা রেডি হচ্ছি, কারণ এই ভিডিওটা হচ্ছে পরের পার্টে। আমরা পাটনি টপ থেকে শ্রীনগর যাব পরের দিনকে, যেটা অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে যাওয়া হয়।